দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন মিড ডে মিলের কর্মীদের। মূলত তাদের দাবি হলো কর্মীদের বেতন বৃদ্ধি ও সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া। 10 মাসের বেতন নয় 12 মাসের বেতন দিতে হবে এবং অতিরিক্ত ফল মাংস খাওয়ানোর টাকা অবিলম্বে দিতে হবে। পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ব্যতি রেখে অতিরিক্ত এবং বিশেষ খাবারের নির্দেশ দেওয়া চলবে না। রান্নার প্রয়োজনীয় সামগ্রী প্রধান সহ এক দফা দাবিতে ওই দুপুর থেকে বিক্ষোভ দেখাতে থাকে। শেষ পর্যন্ত ভিডিওর কাছে ডেপুটেশন দিলেন। 13টি স্কুল থেকে প্রায় 100 মিড ডে মিলের মহিলারা এসে উপস্থিত হন। তাহারা ব্লকের সামনে ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে আন্দোলন করলেন। তাদের মধ্যে 3 জন মহিলা 1 নম্বর ব্লকের বিডিও সোমনাথ মান্নার কাছে ডেপুটেশন জমা দেন। এই ডেপুটেশন ব্যক্তিদের কাছে বলে দেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এই বিষয়ে আমার কিছু বলার নেই। তারপর মিড ডে মিল কর্মীরা ডেপুটেশন তুলে নিয়ে বাড়ি ফিরে এলেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখলেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, সারা বাংলা মিড কর্মী জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। 10 মাস না 12 মাসের বেতন দিতে হবে, দাবি মানতে হবে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার বাড়াতে হবে, পূজার বোনাস দিতে হবে, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের বরাদ্দ বাড়াতে হবে। আমাদের 10 মাস না 12 মাসের বেতন দিতে হবে, 26,000 টাকা মাইনে দিতে হবে, আমাদের পূজার বোনাস দিতে হবে, আমাদের অর্থ বাড়াতে হবে। মিড ডে মিল সম্পর্কে আমরা বিশাল মতামত কি? আজকের মিড ডে মিল কর্মীরা আমরা মনে করি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সবথেকে বঞ্চিত অংশের মানুষ। সেই 300 টাকা দিয়ে তারা কাজ শুরু করেছে, আজকে তাদের মাইনে মাত্র 2000 টাকা। এই টাকায় আপনারা জানেন এই মূল্যবৃদ্ধির বাজারে সংসার প্রতিপালন করা যায় না, সংসার চালানো যায় না। তবুও মিড ডে মিল কর্মীরা এই কম টাকায় ছেলে মেয়েদের আপ্রাণ চেষ্টা করে একটু ভালো খাবার দেওয়ার, কিন্তু সেই মূল্য বা সেই মর্যাদা কি স্কুল কর্তৃপক্ষ, কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার কেউই তাদের দিচ্ছে না। ফলে আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে তাদের সংসার প্রতিপালন করার মতো করেই বেতন বৃদ্ধি করার দাবি তুলেছি এবং 26,000 টাকা আমরা একটা শ্রমিকের সংসার প্রতিপালন করতে গেলে যে টাকা লাগে 26,000 টাকা, সেই টাকা যতক্ষণ না হচ্ছে যে আইসিডিএসের সহায়িকা যারা তাদের 6,800 টাকার বেতন, সেই বেতনটা আপাতত আমরা দাবি করেছি। এছাড়া আপনারা জানেন যেটা খুবই অবাক কাণ্ডের বিষয়, সেটা হচ্ছে তাদের 12 মাস খাটিয়ে নেয় আর মাইনে দেয় 10 মাসের। আপনারা জানেন যে এইরকম কোনো সরকারি প্রকল্পে আমরা দেখিনি যে 12 মাস খাটিয়ে নিচ্ছে অথচ 10 মাসে মাইনে দিচ্ছে। এটা একটা ভারতের যে শ্রম আইন, সেই শ্রম আইন বিরোধী মনে করি আমরা। অমানবিক তো বটেই, অন্যায় তো বটেই, কিন্তু এটা শ্রম আইন বিরোধীও। ফলে তাদের 12 মাসের মাইনে অবিলম্বে দিতে হবে। এই যে যখন পুজোর সময় যখন অন্যান্যরা বিভিন্ন যারা প্রকল্পে কাজ করেন বা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করেন, তারা খুবই আনন্দের সাথে নিজেদের জামা কাপড় কিনছেন বা অন্যদের জামা কাপড় কিনে দিচ্ছেন এবং নানান খাবার দাবার জোগাড় করছেন, কিনছেন। কিন্তু এই মিড ডে মিল কর্মীরা তখন শুকনো মুখে চোখের জল ছাড়া তাদের আর কিছু থাকছে না। এই বিষয়ে ভিডিওকে কি জানালেন আপনারা? আমরা এই বিষয়ে ভিডিও আমাদের প্রতিনিধি টিম গিয়েছে, এখনো ফেরেনি। ফিরলে জানতে পারবেন প্রতিনিধি কি বলছেন। তবে এ বিষয়ে আমরা আজকের নয়
মানে বহু বছর ধরে আমরা এই আন্দোলন করে আসছি এবং দাবি করছি, তাদের কোনো সদুত্তর নেই। ফলে আমরা মনে করছি ব্যাপক গণ আন্দোলন ছাড়া এই মানে দাবিটা আদায় করা সম্ভব নয়। ফলে আমরা আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে বলুন, জেলায় বলুন, রাজ্যে বলুন, আমরা এই মিড ডে মিল কর্মীদের সংগঠিত করছি, আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত করছি এবং তাদের এই বিষয়গুলো আরও সচেতনভাবে কটা অঞ্চল থেকে মিড ডে মিলের কর্মীরা নিয়ে এসেছেন আপনারা? এইখানে মথুরাপুর 1 নম্বর ব্লকে যে 12-13টা অঞ্চল আছে, সেই অঞ্চলগুলো থেকে প্রত্যেকটা জায়গার প্রতিনিধিরা এসেছেন। তাদের যেহেতু জানেন এখন পরীক্ষা চলছে এবং সত্যি কথা বলতে কি আমরাও সব জায়গায় এরকম যেতে পেরেছি এই রকম নয়, যতটা আমরা মানে যোগাযোগ করতে পেরেছি সেইভাবে মেয়েরা এসেছে। আবার কতজন এসেছেন এই আন্দোলনে? এই আন্দোলনে আমাদের প্রায় এখন আমরা দেখতে পাচ্ছেন যেটা প্রায় মানে 100-র ওপরেই হবে। আরও মানে কিছু আসবে রাস্তায় আছে বলেছে, ফোন করেছে। এই আন্দোলনে যদি আপনারা কোনো মানে সুরা পান না তাহলে কি করবেন? আমরা এই আন্দোলনে সুরা না পেলে আমাদের ডিএমের কাছে যাব, এসডিওর কাছে যাব। এছাড়া আমরা মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে শুনেছেন আমাদের বক্তব্যে যে একটা আমরা স্বাক্ষর সংগ্রহ চলছে আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে, সেই স্বাক্ষর সংগ্রহ অভিযানও করছি। আমরা হয়তো আরও বড় রাজ্যগতভাবে আমাদের কথাবার্তা চলছে, এখন সিদ্ধান্ত আসেনি, আমরা বড় আন্দোলনে যাব। আমার নাম ও পরিচয়? আমার নাম মনোরমা হালদার, আমি এই সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা। ওনারা ওনাদের অভিযোগ আমাকে জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। এখন আমরা বক্তব্য কি এই বিষয়ে? আমরা বিষয়টা খতিয়ে দেখব। ওনাদের কিছু দাবি দেওয়া ওনারা লিখিত জানিয়েছেন, দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। ওরা বলতে চাচ্ছে সারা বছর আমরা খেটে যাচ্ছি, অথচ কোনো মাইনে পাচ্ছি না, কোনো ইয়ে পাচ্ছি না, গ্র্যাচুইটি পাচ্ছি, কিছু পাচ্ছি না। কিন্তু এই বিষয়ে যা কিছু করছেন বিডিও সাহেব করছেন, ওনার দায়িত্বে আছেন। ওনারা তো অনারিয়াম পান, ওনারা সাম্মানিক যে ওনাদের আছে সেটা ওনারা পান। তার সত্ত্বেও ওরা মানে আজ আন্দোলন করছে আমরা গেটের সামনে। ওনারা সেটাকে মানে আরও বাড়াবার জন্য বলছেন। এ বিষয়ে আপনি মানে উদ্যমপত্র অফিসকে জানিয়েছেন? না, আমরা আজকে ওনাদের এই জাস্ট রিটেন কমিউনিকেশন পেয়েছি, আধ ঘন্টা আগে আমরা জানাবো। আচ্ছা।